আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকাল সকাল যাচ্ছি খেতে, মানে মাঠে যাচ্ছি। আমাদের মাঠে আমার আম্মু অনেক শাক লাগাইছে। তো কী কী শাক আছে আপনাদেরকে দেখাবো, আমিও দেখবো, নিয়ে আসবো দেখলে। তো চলুন আমাদের সাথে, এখন আমরা মাঠে যাব। চলে আসছি মাঠে। এটা হচ্ছে আমাদের ক্ষীরা ক্ষেত। আপনাদেরকে বলছিলাম যে ক্ষীরা ক্ষেত দেখাবো। এগুলো হচ্ছে সব ক্ষীরা গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব ক্ষীরা গাছ। এখনো ছোট আছে, বড় হলে অবশ্য আপনাদেরকে দেখানো হবে। আর এই ক্ষীরা ক্ষেতের মধ্যে আমার আব্বু অনেক কিছু লাগাইছে। কি কি লাগাইছে আপনাদের প্রথম দেখায় আসে। এই যে এক সাইডে লাগানো হচ্ছে সুন্দর লাল শাক, একদম সুন্দর ফ্রেশ লাল শাক। আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি লাগাইছে লাল শাক, এই লাল শাক। আর এই দিক দিয়ে আছে এগুলো হচ্ছে মূলা শাক, একদম ফ্রেশ টাটকা মূলা শাক। এই যে অনেক সুন্দর মূলা শাক গুলো হয়েছে, মাশাআল্লাহ। লাল শাক গুলো ভালো হয়েছে অনেক অনেক। সাথে আছে মিষ্টি কুমড়া গাছ, এই যে দেখেন এগুলো। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, এই যে এটা মিষ্টি কুমড়ার চারা। আর এটা হচ্ছে আপনার ক্ষীরার চারা, সেম সেম দেখতে। এগুলোর মধ্যে এভাবে একটা সাদা সাদা এরকম র্যাক আছে, আর ক্ষীরার মধ্যে নাই। আর এগুলো হচ্ছে মূলা শাক। তারপর আপনার ওই সাইড দিয়ে আমরা এই যে কি যেন বলি, জুকিনি বলে ইংরেজিতে, আমরা বইয়ের ভাষায় জুকিনি, আর বাংলায় যে বলে আমাদের ভাষায় বলে উষাও লাগানো হয়েছে। তারপর অন্যান্য বছর আমার আম্মু ধনিয়া পাতা লাগায়, বিভিন্ন জিনিস লাগায়, কিন্তু এই বছর অসুস্থ থাকা আম্মা লাগাইতে পারে নাই। আব্বু যা পারছে তাই লাগাইছে। তো এখন আমরা আজকে লাল শাক নেবো না মূলা শাক নেবো। প্রথমে মূলা শাকগুলো উঠাই নেবো। মূলা শাক উঠাই, বড় বড়গুলো যেগুলো সেগুলোই উঠাবো। এদিক দিয়ে সাইডে দিয়ে বড়গুলো এই যে মূলা শাকগুলো উঠে নিচ্ছি। একদম কচি কচি মূলা শাক, বাজার থেকে নিয়ে আসলে এতটা ফ্রেশ পাওয়া যায় না, কিন্তু ক্ষেতগুলো তো অনেক ফ্রেশ থাকে। অনেক ঘাসও হয়েছে, সবগুলো উঠাই ফেলতে হবে, কারণ ক্ষীরার জন্য, ক্ষীরা ক্ষেত বড় হয়ে গেছে, তার জন্য এগুলো উঠাই ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টাটকা মূলা শাক, এগুলো আমি আগে উঠাই।